ওয়েলকাম টু হাংরি প্রোগ্রামার। আরো একটি নতুন ভিডিও থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে ব্রুস হুইলার ট্রান্সফর্ম। তো ব্রুস হুইলার ট্রান্সফর্ম করতে গেলে আমাদের মোটামুটি 6টা রুল বা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যা ফার্স্ট নাম্বার ফর্মুলাটা হচ্ছে আমাদের যে সিকোয়েন্সটা দেওয়া থাকবে সেই সিকোয়েন্সটা শেষে আমরা একটা ডলার সাইন অ্যাড করব। সেকেন্ড নাম্বার রুল হচ্ছে আমাদের যে লাস্ট এলিমেন্ট দ্বারা আমরা রোটেট করব। সো এটা নির্ভর করে যে সিকোয়েন্সে কতগুলো এলিমেন্ট আছে তার উপর। যতগুলো এলিমেন্ট থাকবে ততবার আমাকে রোটেট করতে হবে। হয়তো এখন বুঝতে পারবেন না, ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। থার্ড নাম্বার আমরা করব যে আমরা একটা ম্যাট্রিক্স করব, সেটা হলো লজিগ্রাফিক্যালি সর্টেড অনুযায়ী করব। এবং ফোর্থ নাম্বারে যে আমরা লাস্ট কলামটাকে ব্রুস হুইলার ট্রান্সফর্ম হিসেবে কাউন্ট করব। এবং ফিফথ নাম্বারে ফার্স্ট এন্ড লাস্ট কলাম নিয়ে আমরা ইন্ডেক্সিং করে ফাইনাল ব্রুস হুইলার ট্রান্সফর্মটা আমরা বের করে ফেলবো। সো আমাদের গিভেন যে সিকোয়েন্সটা দেওয়া আছে সেটা হলো এটিসি এটিজি। তো আমাদের ফার্স্ট নাম্বার ফর্মুলাটা কি ছিল, আমরা ডলার সাইন অ্যাড করবো। সো ডলার সাইন অ্যাড করে ফেলছি। এবার সেকেন্ড নাম্বার স্টেপ ছিল আমরা রোটেট করব। সো লাস্ট এলিমেন্টটা ফার্স্টে শিফট করে বাকি অংশটুকু সেম রেখে দেবো। সো লাস্ট এলিমেন্টটা ফার্স্টে অ্যাড করলাম এবং বাকি অংশটুকু সেম রেখে দিলাম। এবং এভাবে করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আমার এলিমেন্ট শেষ হচ্ছে। সো জিটা সামনে চলে আসলো, বাকি অংশটুকু সেম রেখে দিলাম। টিটা সামনে চলে আসলো, বাকি অংশটুকু সেম রেখে দিলাম। এটা সামনে চলে আসলো, বাকি অংশটুকু সেম রাখলাম। সিটা সামনে চলে আসলো, বাকি অংশটুকু সেম রাখলাম। এবার টিটা সামনে চলে আসলো, বাকি অংশটুকু সেম রাখলাম। এখন দেখেন পরবর্তীতে যদি আমি আবার করি তখন কি হয়ে যাচ্ছে, ডলার সাইন এখানে চলে আসছে। সো যদি এখানে ডলার সাইনটা চলে আসে সেম আগের মতোই হয়ে যাচ্ছে। সো এখানে থেমে যেতে হবে। এরপর আমাদের থার্ড নাম্বার স্টেপ ছিল আমরা ব্রুস হুইলার ম্যাট্রিক্সটা করব, সেটা হলো শর্ট অনুযায়ী করব। সো এখানে শর্ট অনুযায়ী করার জন্য আমাদের যে শর্টিং যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আমরা ডলার সাইনকে ফার্স্টে প্রাধান্য দেবো, তারপরে আলফাবেটিক্যালি প্রাধান্য দিব। সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডলার সাইনটা এখানে আছে। সো সেই রোটাকে ম্যাট্রিক্সের রো হিসাবে কাউন্ট করবো, ফার্স্ট রো। এরপরে ডলারের পরে আলফাবেটিক্যালি যাব। সো আলফাবেটিক্যালি এখানে দেখতে পাচ্ছি এ আছে, তো এ আছে দুইটা। সো আমরা কোন এটাকে নিব? সো এটাকে নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে টি আছে সেকেন্ড এলিমেন্ট, এখানেও টি আছে এলিমেন্ট, এবং থার্ড এলিমেন্ট এই রোতে আছে সি এবং এই রোতে আছে জি। সো এটা চলে যাবে, এখানে নিয়ে নিলাম। তো এরপরে পরবর্তী সেকেন্ড এটা নিয়ে নিলাম। এরপরে আলফাবেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি সি আছে, তো সিটাকে নিয়ে নিলাম। এরপর আলফাবেটিক্যালি জি আছে, জিটাকে নিয়ে নিলাম। এরপর আবার দেখতে পাচ্ছি টি দুইটা আছে। সো আগের মতোই আমরা এর মতো করে দেখবো সেকেন্ড লেটারটা কি আছে বা সেকেন্ড এলিমেন্টটা কি আছে। তো সেকেন্ড এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে জি, এখানে সি। সো এটা চলে যাবে এবং লাস্ট ওয়ান এটা চলে যাবে। এবার আমরা বলেছিলাম কি লাস্ট কলামটাকে আমরা ব্রুস হুইলার ট্রান্সফর্ম হিসাবে কাউন্ট করব। ওকে, করা শেষ। এবার লাস্টে আমরা কি করব, ফিফথ নাম্বারে গিয়ে আমরা বলেছিলাম যে ফার্স্ট কলাম এবং লাস্ট কলাম নিয়ে আমরা কাজ করব। তো ফার্স্ট কলামটা নিয়ে নিয়েছি এবং লাস্ট কলামটা নিয়ে নিয়েছি এবং ইন্ডেক্সিং এর পালা। তো আমি দেখতে পাচ্ছি এখানে ইন্ডেক্সিং করেছি এ নট এ ওয়ান। তো আমরা প্রথম এটাকে এ নট দ্বারা ইন্ডেক্সিং করেছি এবং পরবর্তী এটাকে এ ওয়ান দ্বারা করছি। এবং থার্ড নাম্বার যদি এ থাকতো তখন কি করতাম, এ টু দ্বারা ইন্ডেক্সিং করতাম। তো ইন্ডেক্সিং এটা নিজের ব্যাপার। তারপরে আমরা কি করব, স্টার্ট করব কোথা থেকে এবং ইন্ড করবো কোথা থেকে। সো যে ফার্স্ট কলামে যে ডলার সাইন আছে সেখান থেকে আমরা স্টার্ট করব, এবং যখন আমরা লাস্ট কলামে ডলার সাইনে চলে যাব তখন আমরা এটা ইন্ড করে দেব। সো ফার্স্ট কলাম থেকে লাস্ট কলামে যাওয়ার জন্য আমরা হরিজন্টালি যাব। সো ডলার সাইন দিয়ে ফার্স্টলি আমরা হরিজন্টালি জি নোটে চলে যাব। তো হরিজন্টালি চলে গেলাম। এখন আমরা ফাইনাল রেজাল্টে ভ্যালু ইনসার্ট করব। তো ভ্যালু ইনসার্ট করার জন্য এখান থেকে ফার্স্ট কলাম থেকে যখন আমরা সেকেন্ড মানে লাস্ট কলামে আমরা কানেক্ট করব তখন যে এই ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা আমরা ফাইনাল রেজাল্টে অ্যাড করে দেব। সো এই ভ্যালুগুলো আমার এখানে অ্যাড হবে। সো আমরা কি পাচ্ছি, ডলার সাইনের পরে হরিজন্টালি পাচ্ছি জি নোট। সো ডলার সাইনটা এখানে অ্যাড করে দিলাম, লাস্ট থেকে আমরা ফিল আপ করে আসবো। তো এরপরে জি নোটটা কোথায় আছে, আমার জি নোটটা আছে এখানে, জি নোটটা। এবার জি নোটের হরিজন্টালে যেতে হবে। সো জি নোটের হরিজন্টালে যদি আমি যেতে চাই তাহলে এটার হরিজন্টাল আছে টি ওয়ান। টি ওয়ানটা তার মানে কি, আমি বলেছিলাম কি এই ভ্যালুটা আমাকে এখানে ইনসার্ট করতে হবে। সো এখানে যখন আমি লাস্ট কলামে যাব তখন ফার্স্ট কলামের ভ্যালুটা এখানে ইনসার্ট করে দেবো। তো ইনসার্ট করা হয়ে গেছে। এবার টি ওয়ানটা আমার কোথায় আছে, এখানে আছে। তো এখানে চলে গেলাম। এটার হরিজন্টালি এ ওয়ান, এ ওয়ানে যখন আমি যাবো তখন এই টিটাকে আমি এখানে ইনসার্ট করে ফেলবো। এবার এ ওয়ান, এ ওয়ানটা কোথায় আছে, এখানে আছে। সো এ ওয়ানে এখানে চলে যাওয়ার পরে যখন এটার হরিজন্টালি সি নোটে চলে যাচ্ছি তখন আমি এটাকে ইনসার্ট করে ফেললাম। এবার সি নোট, সি নোটটা আছে এখানে। তো ইন্ডিকেট দিয়ে দিলাম। এবং সি নোটের হরিজন্টালি কোথায় আছে, টি নোট। সো সিটা আমাকে ইনসার্ট করে ফেললাম। এবার টি নোটটা কোথায় আছে, এখানে। টি নোটটা এখানে চলে গেলাম এবং এটার হরিজন্টালি আছে এ নোট। সো টিটাকে ইনসার্ট করে ফেললাম। এবার এ নট লাস্ট ওয়ান, এ নট।
এ নোটে চলে গেলাম, এ নোটের হরিজন্টাল আছে ডলার। সো আমরা কি ডলার সাইন পেয়ে গেছি, সো আমরা এটাকে ইন্ট করে দিতে পারি। সো আমাদের ফাইনাল রেজাল্ট আসছে এটা। সো আমাদের গিভেন সিকোয়েন্সটা দেওয়া ছিল এটিসি এটিজি ডলার, আর ফাইনাল রেজাল্টটা পেয়েছি এটিসি এটিজি ডলার। সো আমাদের যে ব্রুস হুইলার ট্রান্সফর্মটা আছে এটা সঠিক হয়েছে। তো আজকের টপিক এই পর্যন্ত ছিল। যারা আমার ভিডিওটি লাইক করবেন তারা অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।